হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মারুফা কিচেন। আজ আবার হাজির হয়ে গেছি সন্ধ্যাবেলার একটা স্ন্যাক্স রেসিপি। এক মুঠো মুড়ি কিংবা চায়ের সাথে এই রেসিপিটা থাকলে সন্ধ্যেটা জাস্ট জমে যাবে। তো আজকে আমি বানাবো চিংড়ি মাছের চপ। তো চলুন দেখুন আমি চিংড়ি মাছ নিয়েছি 200 গ্রাম। চিংড়ি মাছটা ভালোভাবে ধুয়ে বেছে নেব। তো চিংড়ি মাছটা আমি ভালোভাবে ধুয়ে বেছে নিয়েছি। কড়াইতে দিয়ে দেবো সরিষার তেল, দিয়ে চিংড়ি মাছটা হালকাভাবে ভেজে নেব। এখানে দিয়ে দেবো নুন আর হলুদ গুঁড়ো। আমার চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নেবো। ওই কড়াতেই দিয়ে দেবো সরিষার তেল, পেঁয়াজ কাটা দিয়ে তেলের সাথে ভেজে নেব। দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি, ছোলার ডাল বাটা 2 চা চামচ, দিয়ে পেঁয়াজের সঙ্গে ভালোভাবে ভেজে নেব। এখানে আমি ছোলার ডালটা ভিজিয়ে বেটে রেখেছিলাম। এখানে দিয়ে দেবো আদা রসুন 2 চা চামচ। আদা রসুন দিয়ে ভালোভাবে ভেজে নেব। যখন একটু কাঁচা গন্ধটা চলে যাবে ওইখানে দিয়ে দেবো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। তো এখানে আমি চিংড়ি মাছ হাফ বেটে রেখেছিলাম, সেই বাটা চিংড়িটা দিয়ে দেবো। দিয়ে পেঁয়াজ মশলার সঙ্গে ভালোভাবে ভেজে নেব। দিয়ে দেবো ধনে পাতা কুচি, এখানে আমি সেদ্ধ করে আলু রেখেছিলাম, সেই আলুটা দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। তো চিংড়ি মাছের চপের জন্য এই পুরটা অবশ্যই লাগবে। তো আমার এখানে পুরটা একদম রেডি হয়ে গেছে। একটা প্লেটের মধ্যে ঢেলে নেব। যখনই একটু ঠান্ডা হয়ে আসবে আমি হাতের সাহায্যে আলু নিয়েছি, নিয়ে তাতে একটা চিংড়ি মাছ দিয়ে চপের আকারে গোল গোল করে নেব। তো এইভাবে আমি সবগুলো করে নেব। তো আমার সবগুলো রেডি হয়ে গেছে। এখানে আমি নিয়েছি 2টো ডিম আর ব্রেডক্রাম্বস। তো আমি চিংড়ি মাছের বলগুলো ব্রেডক্রাম্বস এবং ডিমের মধ্যে 2 কোট করে ভালোভাবে ডুবিয়ে তুলে নিয়েছি সবগুলো। তো এখানে কড়াইতে দিয়ে দেবো তেল, তেলটা গরম হয়ে আসলে একটা একটা করে চপ ছেড়ে ভালোভাবে ভেজে নেব।
সবগুলো আমি ভালোভাবে এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ উল্টে দেবো। আমার এখানে সব চপগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। একইভাবে সব চপগুলো ভেজে নেব। তো দেখতেই পাচ্ছ আমার সব চপগুলো ভাজা হয়ে গেছে। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার চ্যানেলে আরও ভিডিও পেতে বেল আইকনে ক্লিক করে রাখবেন।